আসসালামু আলাইকুম। টেন্স পার্ট 2 এ স্বাগতম। যারা পার্ট 1 এখনো দেখেননি, এই ভিডিওটা দেখার পূর্বে অবশ্যই পার্ট 1 দেখে আসুন। যদি দেখেন তাহলে অবশ্যই পার্ট 2 বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ফার্স্ট ইনডিফিনিট টেন্স। লাভলি ভিউয়ার্স, প্রত্যেকটা টেন্সে আমি একটি করে সাধারণ গঠন দেখাবো। এই সাধারণ গঠন অনুযায়ী বাকি তিনটে গঠন আমরা তৈরি করতে পারবো। এই টেন্সের সাধারণ গঠনটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ভার্ব টু মানে ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন হি ডিড দ্য ওয়ার্ক। ডিড এখানে মূল ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা ভার্ব থেকে টেন্স নির্ণয় করতে পারি। মূল ভার্বের ফার্স্ট ফর্ম মানেই পাস্ট ইনডিফিনিট টেন্স। নোট: বাক্যে সাহায্যকারী ভার্ব ডিড আসলে ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। লাভলি ভিউয়ার্স, এই নোটটা অবশ্যই মনে রাখবেন। যখন বাক্যে সাহায্যকারী ভার্ব ডিড আসবে তখন মূল ভার্বের পাস্ট ফর্ম না হয়ে প্রেজেন্ট ফর্ম হবে। যেমন হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে নট আসার কারণে এবং ডিড আসার কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে, অর্থাৎ ডিড থেকে ডু হয়েছে। এই টেন্সের সাহায্যকারী ভার্ব ডিড। লাভলি ভিউয়ার্স, সাহায্যকারী ভার্ব তখনই হয় যখন বাক্যটা প্রশ্নবোধক, নাবোধক, প্রশ্নবোধক অথবা নাবোধক উভয়টি হয়। যেমন হি ডিড দ্য ওয়ার্ক, বাক্যটা অ্যাফার্মেটিভ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। নাম্বার বি, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ, বাক্যটা নেগেটিভ হওয়ার কারণে, নট আসার কারণে সাহায্যকারী ভার্ব ডিড আসলো এবং সাহায্যকারী ভার্ব ডিড আসার কারণে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো। সুতরাং ডু এখানে ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম। নাম্বার সি, ডিড হি ডু দ্য ওয়ার্ক, ইন্টিগ্রেটিভ, বাক্যটা প্রশ্নবোধক হওয়ার কারণে ডিড সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসলো। নাম্বার ডি, ডিড হি নট ডু দ্য ওয়ার্ক, বাক্যটা প্রশ্নবোধক এবং নাবোধক উভয়টি হওয়ার কারণে প্রথমে সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্লাস নট আসলো। লাভলি ভিউয়ার্স, বাক্যটি প্রশ্নবোধক হলে সাবজেক্টের পূর্বে সাহায্যকারী ভার্ব বসে। সকল টেন্সের ক্ষেত্রে একই নিয়ম। যেমন ডিড হি ডু দ্য ওয়ার্ক, বাক্যটা প্রশ্নবোধক, এই জন্য ডিড সাবজেক্টের পূর্বে বসলো। বাক্যটি প্রশ্নবোধক এবং নাবোধক হলে সাবজেক্টের পূর্বে হেল্পিং ভার্ব এবং সাবজেক্টের পরে নট বসে। লাভলি ভিউয়ার্স, যখন বাক্যটা প্রশ্নবোধক এবং নাবোধক উভয়টি হবে তখন সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে এবং নট সাবজেক্টের পরে বসবে। সকল টেন্সের ক্ষেত্রে একই নিয়ম। যেমন ডিড হি নট ডু দ্য ওয়ার্ক, প্রশ্নবোধক হওয়ার কারণে ডিড সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসেছে, নট নেগেটিভ হওয়ার কারণে সাবজেক্টের পরে নট বসেছে। এখানে হি সাবজেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, সাধারণ গঠন, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। লাভলি ভিউয়ার্স, যখন আমরা ফাইনাইট ভার্বের শেষে আইএনজি যোগ করব তখন অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যোগ করব। যেমন হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, হি এখানে সাবজেক্ট, ওয়াজ অক্সিলিয়ারি ভার্ব, ডুইং মূল ভার্বের সাথে আইএনজি যোগ, ডু ফাইনাইট ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, দ্য ওয়ার্ক অবজেক্ট। নোট: ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল। সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন সাহায্যকারী ভার্ব ওয়াজ হবে, সাবজেক্ট যখন প্লুরাল হবে তখন সাহায্যকারী ভার্ব ওয়ার হবে। প্র্যাকটিস এ, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, এই বাক্যটা আমরা নেগেটিভ করব। আমরা জানি যখন নেগেটিভ হবে তখন নট সাহায্যকারী ভার্বের পরে বসবে। হি ওয়াজ নট ডুইং দ্য ওয়ার্ক, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক ইন্টিগ্রেটিভ, এই বাক্যটা আমরা প্রশ্নবোধক করব। আমরা জানি যখন বাক্যটা প্রশ্নবোধক হয় তখন সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসে। সুতরাং সাহায্যকারী ভার্ব হি সাবজেক্টের পূর্বে বসালেই বাক্যটা ইন্টিগ্রেটিভ হয়ে যাচ্ছে। ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক। নাম্বার সি, হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, ইন্টিগ্রেটিভ অ্যান্ড নেগেটিভ। ইন্টিগ্রেটিভ হওয়ার কারণে ওয়াজ সাবজেক্টের পূর্বে আসলো, নেগেটিভ হওয়ার কারণে সাবজেক্টের পরে নট, বাকি সব নিয়ম ঠিক থাকবে। সুতরাং অ্যান্সারটি দাঁড়ালো
was he not doing the work? ফার্স্ট পারফেক্ট টেন্স সাধারণ গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন যেমন হি হ্যাড ডান দ্য ওয়ার্ক প্র্যাকটিস নাম্বার এ হি হ্যাড ডান দ্য ওয়ার্ক লাভলি ভিউয়ার্স এই বাক্যটা সাধারণ গঠনের সূত্র অনুযায়ী হয়েছে এই বাক্যটাকে আমরা নাবোধক করব অর্থাৎ নেগেটিভ করব সুতরাং নেগেটিভ হবে হি হ্যাড নট ডান দ্য ওয়ার্ক আমরা জানি যখন বাক্যটা নেগেটিভ হয় তখন নট সাহায্যকারী ভার্বের পরে বসে নাম্বার বি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক ইন্টারোগেটিভ হওয়ার কারণে বাক্যটা সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে বসবে সুতরাং অ্যান্সারটি দাঁড়ালো হ্যাড হি ডান দ্য ওয়ার্ক নাম্বার সি হি হ্যাড ডান দ্য ওয়ার্ক ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ হওয়ার কারণে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে হ্যাড বসলো নেগেটিভ হওয়ার কারণে সাবজেক্টের পরে নট বসলো নোট ফার্স্ট পারফেক্ট টেন্সে দুটি টেন্স অন্তর্ভুক্ত একটি ইনডিফিনাইট ফার্স্ট ইনডিফিনাইট টেন্স অপরটি ফার্স্ট পারফেক্ট টেন্স যেমন ডাক্তার আসার পর রোগীটি মারা গেল The patient died after the doctor had come. Lovely viewers, এই টেন্সে দুটা টেন্স অন্তর্ভুক্ত একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স অপরটা ফার্স্ট পারফেক্ট টেন্স সুতরাং আমরা যখন বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব তখন অবশ্যই পরের অংশটা আগে হবে আগের অংশটা পরে হবে আফটার মানে পরে সুতরাং পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে বিফোর মানে পূর্বে সুতরাং পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে লাভলি ভিউয়ার্স লক্ষ্য করুন ডাক্তার আসার পর রোগীটি মারা গেল এখানে পরের অংশ রোগীটি মারা গেল সুতরাং রোগীটি মারা গেল এটা ট্রান্সলেশন করলে দাঁড়ায় রোগীটি এখানে সাবজেক্ট মারা গেল ফাইনাইট ভার্ব সুতরাং এখানে অ্যান্সারটি হবে দ্য পেশেন্ট ডাইড মূল ভার্বের ফার্স্ট ফর্ম আফটার মানে পরে কি হবে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে দ্য ডক্টর ডাক্তার এখানে সাবজেক্ট দ্য ডক্টর হ্যাড কাম হ্যাড হেল্পিং ভার্ব কাম মূল ভার্বের ফার্স্ট পার্সিল ফর্ম ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম লাভলি ভিউয়ার্স পূর্বে মানে বিফোর তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স পূর্বে হবে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে সুতরাং এইটা মনে রাখার একটি কৌশল যদি আফটার হয় আফটার মানে পরে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে বিফোর মানে পূর্বে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে এবং অপরটি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাধারণ গঠন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব অন প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্র্যাকটিস এ হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years এই বাক্যটা আমরা নেগেটিভ করব হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years লাভলি ভিউয়ার্স নেগেটিভ হওয়ার কারণে নট সাহায্যকারী ভার্বের পরে বসলো নাম্বার বি হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years ইন্টারোগেটিভ হওয়ার কারণে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পূর্বে আসলো হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years নাম্বার সি হি হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ উভয়টি হওয়ার কারণে হ্যাড হি নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years লাভলি ভিউয়ার্স এই নোটটা অবশ্যই মনে রাখবেন 2 বা ততোধিক অর্থযুক্ত সাহায্যকারী ভার্বের ক্ষেত্রে বাক্যটি প্রশ্নবোধক হলে প্রথম অর্থটি সাবজেক্টের পূর্বে বসে এবং বাকিগুলো সাবজেক্টের পরে বসে যেমন হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 years লাভলি ভিউয়ার্স এই টেন্সে দুটি ওয়ার্ডযুক্ত সাহায্যকারী ভার্ব যেমন হ্যাড বিন তাহলে প্রশ্ন থেকেই যায় যখন বাক্যটা প্রশ্নবোধক হবে
তখন কি হ্যাডই সাবজেক্টের পূর্বে হ্যাড বিন আসবে নাকি হ্যাড আসবে? হ্যাঁ বন্ধুরা, অবশ্যই মুখটা মনে রাখবেন, যখন দুই বা ততোধিক ওয়ার্ডযুক্ত সাহায্যকারী ভার্ব আসবে তখন শুধু একটি ওয়ার্ড সাবজেক্টের পূর্বে বসবে, বাকিগুলো সাবজেক্টের পরে বসবে। কিন্তু যখন বাক্যটি নাবোধক হয় তখন প্রথম ওয়ার্ডটির পরে নট বসে এবং বাকিগুলো নটের পরে বসে। যেমন হি হ্যাড নট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 3 years। লাভলি ভিউয়ার্স, এখানে বাক্যটি নাবোধক হওয়ার কারণে ডাবলযুক্ত ওয়ার্ড সাহায্যকারী ভার্ব হওয়ার কারণে প্রথম ওয়ার্ডটির পরে নট, তারপরে অন্য একটি ওয়ার্ড বিন বসেছে। এখানে হ্যাড বিন সাহায্যকারী ভার্ব হওয়ার কারণে এবং বাক্যটা নাবোধক হওয়ার কারণে হ্যাডের পরে নট বসেছে এবং নটের পরে বিন বসেছে। ফিউচার ইনডিফিনিট টেন্স সাধারণ গঠন সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন হি উইল ডু দ্য ওয়ার্ক, ফ্যাক্ট ইজ হি উইল ডু দ্য ওয়ার্ক, বাক্যটা অ্যাফার্মেটিভ। নাম্বার বি, হি উইল নট ডু দ্য ওয়ার্ক, বাক্যটা নেগেটিভ। নাম্বার সি, উইল হি ডু দ্য ওয়ার্ক, বাক্যটি ইন্টারোগেটিভ। নাম্বার ডি, উইল হি নট ডু দ্য ওয়ার্ক, ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। লাভলি ভিউয়ার্স, প্রত্যেক টেন্সের একই নিয়ম। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাধারণ গঠন সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, এখানে হি সাবজেক্ট, উইল বি সাহায্যকারী ভার্ব, ডু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, ডুইং দ্য ওয়ার্ক অবজেক্ট। ফ্যাক্ট ইজ নাম্বার এ, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, বাক্যটা অ্যাফার্মেটিভ। নাম্বার বি, হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক, বাক্যটা নেগেটিভ। নাম্বার সি, উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, বাক্যটা ইন্টারোগেটিভ। নাম্বার ডি, উইল হি নট বি ডুইং দ্য ওয়ার্ক, বাক্যটি ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ। লাভলি ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। ধন্যবাদ।